ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখুন, এটি গুরুত্বপূর্ণ আপডেট আজ মিডিয়ায় উঠে এসেছে। অবশ্যই দেখুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা হচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার, বিদ্যুৎ অপচয় ঠেকাতে নির্দেশ মুখ্য সচিবের। অর্থাৎ সরকারি দপ্তরগুলোতে স্মার্ট মিটার বসাতে হবে রাজ্য অর্থ দপ্তর থেকে, সেটা জারি হয়েছে। কিন্তু সরকারি কর্মী শিক্ষকদের বাড়িতে এবার স্মার্ট মিটার লাগাতে হবে, এরকম নামই পত্রিকায় আপডেট উঠে এসেছে। যদিও এই সংক্রান্ত কোনো অর্ডার এখনও পর্যন্ত আমি দেখিনি, তবে কি বলা হচ্ছে সেটা দেখে নিন। বিদ্যুৎ অপচয় বন্ধ করে লোকসানের চাপ কমাতে এবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। রাজ্য সরকার আধা সরকারি রাজ্যের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থার সব কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করা হলো। পুরসভা, রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থা এবং অন্য যেসব প্রতিষ্ঠান থেকে এই সরকারি কর্মীরা বেতন, পারিশ্রমিক ও সাম্মানিক পান, তাদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক সবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগ্রওয়াল চিঠি দিয়ে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান, ডিভিশনাল কমিশনার, জেলা শাসক, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিকে এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ দিয়েছিল। সেই যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বন্টন সংস্থার এলাকায় বসবাস করেন, তাদের ক্ষেত্রে এই নীতি বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এই সরকারি কর্মচারীদের ডেটা ব্যাংক তৈরির কাজ শুরু করে দিয়েছে। মুখ্য সচিব চিঠিতে জানিয়েছেন, এসিডিসিএলের 554টি কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে। এর মধ্যে 103টি কাস্টমার কেয়ার সেন্টার এলাকায় স্মার্ট মিটারের কাজ শুরু হয়েছে। কারণ এই এলাকাগুলিতে বিদ্যুৎ অপচয় বা চুরির অভিযোগ সর্বাধিক। এতে রাজ্য কোষাগারে চাপ বাড়ছে। বাকি 451টি কাস্টমার কেয়ার সেন্টারের আওতাধীন এলাকাতেও স্মার্ট মিটার বসানো হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার বিদ্যুৎ চুরি বন্ধে সব বিদ্যুৎ বন্টন সংস্থাকে স্মার্ট মিটার বসানোর নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকার প্রথমে কেন্দ্রের প্রস্তাবে রাজি না হলেও শেষ পর্যন্ত 2024 প্রথমে পরীক্ষামূলকভাবে তা চালু করে। বিধাননগর, নিউ টাউন এলাকায় স্মার্ট মিটার বসলেও অধিকাংশ জেলায় বিক্ষোভ আন্দোলনের চাপে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিতে হয়। এই মুহূর্তে রাজ্যে 3,70,000 গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার রয়েছে। আরও 37 লক্ষ বাড়িতে স্মার্ট মিটার বসাতে টেন্ডার ডাকা হলেও আন্দোলনের চাপে তা বন্ধ হয়ে যায়। প্রতিটি স্মার্ট মিটারের দাম 3,500 টাকা। এর মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার 900 টাকা করে মোট 1,800 টাকা ভর্তুকি দেবে। বাকি 1,700 টাকা এসিডিসিএলকে বহন করতে হবে। রাজ্যের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী, সরকারি কর্মচারী ইউনিয়নের সুভাষিস দাস। তাদের বক্তব্য, সরকারি কর্মচারী ব্যক্তি পরিসরে রাজ্য সরকার অনুপ্রবেশ করেছে। কর্মচারীদের ইচ্ছের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত প্রতিবাদ জানাচ্ছি। তাহলে দেখলেন যে রাজ্য সরকারের আন্ডারে যারা রয়েছে, সে সরকারি কর্মচারী হোক, শিক্ষক হোক, সকলকে কিন্তু এই স্মার্ট মিটার বসাতে হবে, এরকমই কিন্তু একটা নির্দেশ আসছে বলে বলা হচ্ছে। যদিও এই ধরনের কোনো অর্ডার এখনও কিন্তু হাতে আসেনি। যখনই আসবে অবশ্যই শেয়ার করব। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলকে শেয়ার করে দিন যাতে জানতে পারে। ধন্যবাদ।